ভিডিও শুরুতেই দেখো আমার আজকে রেসিপি ধাওয়া স্টাইলে চিকেন। কতটা সুন্দর লাগছে দেখো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। রোজকার রান্নার থেকে একটু আলাদা করে আজকে রান্না করে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি রান্না করব চিকেন। অনেকদিন চিকেনের রেসিপি দেওয়া হয়নি, তাই আমি চিকেন রান্না করে দেখাবো। তবে একঘেয়েমি চিকেন আর রান্না করতে ইচ্ছে নেই, একটু আলাদা রকম করব। আজকে করব ধাওয়া স্টাইলে চিকেন কারি। তো চলো, তার জন্য আমি কি কি নিয়েছি উপকরণ সব কিছুই দেখিয়ে দেবো। দেখো, এখানে আমি নিয়েছি চিকেন, 1 কেজি চিকেন আছে। আর এটা আমি ভিনিগার 1 চামচ দিয়ে ভিজিয়ে রেখেছি 5 থেকে 7 মিনিট। এখানে নিয়েছি কিছু মশলা, আছে নুন ও হলুদ, আছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আছে, একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, আছে দুটো বড় বড় পেঁয়াজ, কিছুটা আছে কাঁচা পাকা লঙ্কা, আছে মেথি, আদা রসুন বাটা, আর আছে টক দই, আছে সর্ষের তেল, এখানে আছে ধনে পাতা, আর আছে গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, আর আছে গোলমরিচ একটু, আর একটা তেজপাতা। তো আগে আমি মাংসটাকে, কারণ 7 মিনিট হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, তাই আমি চিকেনটাকে তুলে নেব জল থেকে, যাতে জল না থাকে একদম, সেইভাবে আমি একদম তুলে নেব ভালো করে। আবারও একবার, কিন্তু যেহেতু ভিনিগার আছে তাই আবারও একবার আমি ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। আবারও আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে লাল জলটা না থাকে আর চিকেনে কোনো রকম জল না থাকে। চিকেনটাকে আমি একদমই ভালো করে 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে। এবারে আমি এটাতে ম্যারিনেট করব কিছু মশলা, কারণ আগে আমি ম্যারিনেট করে দিচ্ছি, তারপর কিন্তু কিছু মশলা আবার পেস্ট করতে যাব। এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ, দেব আমি নুন, দেব নুন, দেব আমি হলুদ, নুন দিয়ে দিলাম 1 চামচের মতো, হলুদ দেব 1/2 টিস্পুনের মতো, আর দেব লাল লঙ্কা দেব 1/2 টিস্পুনের মতো। এবারে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো এটা রেখে দেব। তো চলো, হাতটা ধুয়ে আমি এখানে কিছু মশলা পেস্ট করে নেব। এবারে আমি হাত ধুয়ে চলে এসেছি, এবারে কিছু মশলা আমি পেস্ট করে নেব। এবারে প্রথমে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, কিছুটা ধনে পাতা নিয়ে আমি এটা পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে নেব। এরপরে আলাদা টমেটোটা আমি পেস্ট করব। তো চলো, এগুলো আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। উনান ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কাসুরি মেথিটা ভেজে নেব, একটু গরম করে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা করব, তাই আমি সর্ষের তেল দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটাকে চাটু দিয়ে চালিয়ে নেব। এবারে আমি চিকেনটা আমি ঢেকে রেখেছিলাম 1.5 ঘন্টা, ওটাকে আমি ভেজে নেব। এটাকে ভেজে তুলে নেব। তো দেখো, মাংসটাকে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। একটু জল বেরিয়েছে, জল থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা যদি জল শুকিয়ে নিতে চান তাহলে শুকিয়ে নেবেন, নাহলে থাকলেও কোনো অসুবিধা নেই। এবার আমি
মাংসটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখো চিকেনগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটাকে ধুয়ে নেব, না হলে কিন্তু পুড়ে যাবে। আমি কড়াইটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো চিকেনটাকে আমি ঢেলে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তো দেখো কড়াইটা আমি ধুয়ে নিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো গোলমরিচ। সমস্ত গোটা মশলা আমি দিয়ে দিয়েছি। গোটা মশলার থেকে একটা ফ্লেভার বেরোলে আমি এখানে পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটাকে একটু নেড়ে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। এদিকে দেখো সেটা ভাজা হতে আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দেব। আমি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দেব, যেহেতু সেখানে দিয়েছি। আর কাঁচা লঙ্কা আছে এখানে দেব। হলুদ গুঁড়ো দেব 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দেব 1/2 টিস্পুন, আর দেব ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে আমি এই মশলাগুলোকে একটু জল দিয়ে পেস্ট করে রাখবো। জল দিয়ে একটু পেস্ট করে রাখলাম। এটাতে এবারে মশলা দেবো। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দেবো টমেটো বাটাটা। টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য একটু ভেজে নেব। বাটা টমেটোটা যাতে গন্ধ না থাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। টমেটো পেস্ট করে রেখেছিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলাটাকে, চিকেন থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে আমি কিন্তু ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু চিকেনটাকে ঢাকা দিয়ে আমি কষাতে থাকবো। এবারে আমি ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু আমি চিকেনটাকে নেড়ে নেব। তো দেখো মাঝখানে একবার কিন্তু আমি ঢাকা খুলে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে কিন্তু আমি নেড়ে নিয়েছিলাম। তারপরে আবার 5 মিনিট ঢাকা দিয়ে আমি এবারে কিন্তু দেব আমি টক দই দিয়ে দেব। টক দই 2 চামচের মতো দিলাম, বেশি দেব না। এবার আমি হালকা আঁচে কিন্তু মাংসটাকে কষাতে থাকবো। আর দেখো এখানে কিন্তু কোনো রকম আমি জল ইউজ করিনি, জল কিন্তু বেরিয়েছে। এইরকম ঢাকা দিয়ে কিন্তু আমি হালকা আঁচে মাংসটাকে সেদ্ধ করে নেব। কিন্তু ঢাকা খুলে খুলে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কোনো রকম কিন্তু এ পর্যন্ত আমি জল ইউজ করিনি। মাংসটা এমনি একটু হালকা আঁচ রাখলে কিন্তু ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি কোনো জল দিইনি। তো দেখো 20-25 মিনিটের পরে আমি ঢাকা খুলে নিলাম। এবারে কিন্তু আমি কষাবো না, কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, বেশি কিন্তু জল দেবো না, যেহেতু এটা চিকেন কারি করছি ধাবা স্টাইলে, তাই আমি বেশি জল দেবো না, অল্পই জল দিলাম। এখানে আমি ছড়িয়ে দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো, আর একটু জল দেবো যেহেতু ফুটবে।
আর একটু জল দিলাম, নাহলে বেশি একটু ঘন হয়ে যেত। এটা ঠিক আছে, এটা দেখো ঠিক আছে। এখানে কিন্তু নুনটা চেক করে নেবেন, আমি কিন্তু দেখে নিয়েছি নুনটা ঠিক আছে। উপর থেকে আমি ছড়িয়ে দেব সাই গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। আর দেব ধনে পাতা কুচি। এবারে একটু ফুটে গেলে নামিয়ে নেব, একটু খালি ফুটে যাক, তারপর আমি নামিয়ে নেব। একটু ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো তরকারিটা হয়ে গেছে, এরকম কিন্তু গ্রেভি রাখবো, ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব কাসুরি মেথিটা, যে প্রথমে আমি ভেজে রেখেছিলাম ওটাই আমি ছড়িয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়ে একদম ভাত সঙ্গে লেবু পেঁয়াজ নিয়ে চলে এসেছি। তো কেমন লাগছে দেখো, কতটা সুন্দর লাগছে ধাবা স্টাইলে আমার চিকেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমি তো লোভ সামলাতে পারছি না। কে কে দেখে, কার কার দেখে এরকম লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কতক্ষণে খাবো তার অপেক্ষা করছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।